ইনফরমেশন? কি সুজাত আলীর বিধবা স্ত্রীকে নিয়ে রাজা পালাচ্ছে? আমাকে মারবেন না, আমি যা কিছু করেছি আপনার বাবার আদেশই করেছি। তোর কথা যদি মিথ্যা হয় তাহলে তোকে আমি খবর দেব। ভাবি, বাবা বাবা বাবা, আমি জানি তুমি এক বিদ্রোহী সন্তানের ভূমিকা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছ। আমি যা ভাবি তাই করি। আমার ইচ্ছার বিরুদ্ধে যারা দেয়াল দিতে আসে অপঘাতেই তাদের মৃত্যু হয়। যেদিন জন্ম নিয়েছি সেদিন থেকে মৃত্যুর জন্য অপেক্ষা করে আছি। মৃত্যুর ভয় তুমি আমাকে দেখিও না। সেই জনতার নেতা হয়ে মাথার উপর আসন কেড়ে বসে আছো। তোমার চরিত্রে কুৎসিত দিক উন্মোচিত করে সেই জনতার পদতলেই তোমাকে দলিত করব। তুমি নীচ, তুমি নিদোষ। আর একটি কথা উচ্চারণ করলে বন্দুকের ট্রিগারে আমার আঙুলের চাপ এসে পড়বে। তোমার দেহটার স্নেহ তুমি কম পেয়েছো, কিন্তু নিষ্ঠুরতা কম পাবে না। মা মা মা, এত রক্ত! এই রক্ত 30 বছর ধরে ঝরছে। পিতা পুত্রের সম্পর্কের অবনতি ঘটবে জেনে আমি সবকিছু তোর কাছে গোপন রেখেছিলাম। হেন খারাপ কাজ নিয়ে যা সে করতে পারে না। সুজাত আলীর স্ত্রীকে ভোগ করার জন্য সেই সুজাত আলীকে খুন করেছে। আর দোষ পড়েছে ট্রাক ড্রাইভার রাজার। ইওর অনার, সে একটা দুশ্চরিত্র মদ্যপ। এই বাড়ির কলেজ পড়ুয়া মেয়ে প্রীতিকে ইতিপূর্বে সে রাতের অন্ধকারে নির্জন স্থানে জোর করে নিয়ে গিয়ে তার শ্লীলতা হরণ করবার চেষ্টা করেছিল। মিথ্যে কথা! প্রীতি আমার বোনের মতো। জজ সাহেব, এ ধরনের কটু কথা বলতে উকিল সাহেবকে বারণ করুন, নইলে আমার মাথা গরম হয়ে যাবে। প্রকাশ্য আদালতে আমার বোনের নিন্দাবাদ হতে আমি দেব না। মূল প্রসঙ্গে আসুন। কৌশলে সে এবারে সবাইকে জয় করে নিয়েছিল। পারেনি শুধু সুজাত আলীর বিধবা স্ত্রীকে। তার কুৎসিত নজর পড়েছিল এই সহজ সরল বিধবা মহিলাটির উপর। কিছুতেই যখন কিছু করা সম্ভব হচ্ছিল না, তখন এই বিকৃত মানসিকতার লোকটি তার চরিত্র হনন করবার উদ্দেশ্যে তাকে হাইজ্যাক করে নিয়ে যাবার চেষ্টা করেছিল। উকিল সাহেব, আপনার ঘরে কি মা বোন নেই? মহিলাদের চরিত্র কি বাজারে পণ্য যে যেখানে সেখানে বিক্রি করা যায়? এই মহিলা সতীসাধ্যী, তাকে কোনো কুৎসিত কাজে জড়াবেন না। ইওর অনার, আমি এই প্রসঙ্গে সুজাত আলীর বিধবা স্ত্রীর নিজের মুখের বয়ান শোনার আবেদন করছি। অনুমতি দেয়া গেল। বলুন, যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। সত্য বই মিথ্যা বলিব না। সত্য বই মিথ্যা বলিব না। বলুন, কাঠগড়ায় দাঁড়ানো এই লোকটি আপনাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল কিনা? হ্যাঁ, সে আমাকে হাইজ্যাক করে নিয়ে যাচ্ছিল। এই মহিলা সেই বিভৎস দৃশ্যের কথা মনে করে বেহুশ হয়ে গেছে। এরপরে তার অপরাধের ব্যাপারে আর কোনো সন্দেহ থাকার কথা নয়। আমি তার শাস্তির আবেদন করছি। না, ইওর অনার, সমস্ত কাহিনী নেপথ্য নায়ক এই লোকটি। তিনি একজন মুখোশধারী ভণ্ড প্রতারক, দেশদ্রোহী। ইওর অনার, ওনার জবানবন্দি নেওয়ার জন্য আমি আপনার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া গেল। বলুন, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। নেতারা কখনো মিথ্যে কথা বলে না। আমি নেতা, সুতরাং আমিও মিথ্যে বলি না। এই ঘটনা সম্পর্কে আপনি কি জানেন? আমার চরিত্র ফুলের মতো পবিত্র। আমি কিছুই জানি না।
আপনারা নিশ্চয়ই জানেন আমি সেই আকরাম খান, যে এই অঞ্চলের একজন বিশিষ্ট নেতা। আমাকে যে কাঠগড়ায় ধরে নিয়ে এসছে সে আমার একমাত্র পুত্র প্রেম। দেখলেন তো বাবার প্রতি প্রেমের কত বড় প্রেম। কাঠগড়ায় দাঁড়ানো ওই লোকটি প্রীতি নামের যে মেয়েটিকে নষ্ট করেছে, আমার ছেলে তাকে বিয়ে করতে চায়। আমি বাধা দিলে সে আমাকে অপরাধী সাব্যস্ত করে জেলে পাঠানোর জন্য এই কোর্টে নিয়ে এসছে। সব বানোয়াট, সব মিথ্যে। না, উকিল সাহেব, আপনি এই টেপ রেকর্ডারটা হুজুরের কাছে পেশ করুন। এতে তার নিজের মুখে স্বীকারোক্তি আছে। সুজাত আলীকে খুন করলাম আমি, আর ধরা বললো ট্রাক ড্রাইভার। কি বলে পলিটিক্স? জি হুজুর, শুধু তাই না হুজুর, সুজাত আলীর বিধবা স্ত্রীর মালিক এখন আপনি হয়ে যাবেন। বটেই। আপনার তো কিছুই অস্বীকার করার উপায় নেই। অস্বীকার করব না? আমার সতীর সাধ্বী স্ত্রীকে এই ভরা মজলিসে মিথ্যেবাদী বানাতে চাই না, কিন্তু আমার সাজা আপনি কি দেবেন? এই ছোট্ট কোর্টে আমার মতো লোকের বিচার হতে পারে না। সো বাই। আগুনে পুড়িয়ে মারার ভয় দেখিয়ে আমাকে দিয়ে নিরীহ মানুষটির বিরুদ্ধে মিথ্যে সাক্ষী দিতে বাধ্য করেছিস। আমি বলছি আপনার হাতে তুলে নেবেন না। আজ তোর সাথে আমার শেষ বোঝাপড়া। আমি নিরপরাধ, আর তো আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকার কথা নয়। আপনাকে অনেক দুঃখ দিয়েছি, আমাকে ক্ষমা করে দেবেন, আমাকে ক্ষমা করে দেবেন। আমি চলে যাচ্ছি, আমার সাথে শেষ।
আমি চলে যাচ্ছি রে, আমি চলে যাচ্ছি। কোথায় যাচ্ছেন? আমি চলে যাচ্ছি। আপনি তো জানেন আমি নির্দোষ, আমি তো এখন স্বাধীন। আপনি স্বাধীন? হ্যাঁ। আপনি পরাধীন। পরাধীন? হ্যাঁ, পরাধীন। আসুন আমার সাথে। এই লোকটা আপনার মাঝে তার হারানো সন্তানকে ফিরে পেয়েছিল, তাকে তার সন্তান দিন। ওকে ওকে ওর বাবা দিন, ওকে ওকে ওর ভাই দিন, তাকে বেঁচে থাকার অবলম্বন দিন। আপনি কি করলেন? এখন আমি কি করব? এখন আমি কি করব? বলুন বলুন, এখন আমি কি করব? এখন আমি কি করব? ভাইয়া, তুমি না বলেছো তোমার কেউ নেই, তাহলে আমাদের ছেড়ে চলে যাবে কেন? আসেন কেন, আসেন 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 আসেন, যার যার জিনিস শেষে বুঝালন। একটা সুখবর আছে, ঘুষ খাওয়াটায় আমাদের চাকরিটা চলে গেছে। তাতে কি আছে?